তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেরোচ্ছি আমাদের চণ্ডীগড়ের হোটেল থেকে আহ, উদমপুর বা জম্বুর উদ্দেশ্যে। তো সেখানে যাব এবং সেখানে আমাদের কালকে স্টে আছে, মানে আজকের দিনটা পুরো স্টে আছে, তারপরে আবার কালকে শ্রীনগরের জন্য বেরোবো। তো চলুন, আপাতত আমাদের লাগেজ হয়ে গেছে প্যাক, গাড়ি অল সেট, শুধু এখান থেকে জ্যাকেট পরবো এবং মোটোব্লগ সেট আপে আপনাদের সাথে সবাই সাথে দেখা হবে। তো চলুন যাওয়া যাক এবং মোটোব্লগ সেট আপে আপনাদের সাথে দেখা হবে। আর এখন আমরা একটা ছোট্ট ব্রেকে এখানে দাঁড়িয়েছিলাম দোকানটায়, আর এখানকার চার পাঁচটা দেখেছি তো একবার। चलिए चलते हैं। ठीक है सर। তো এখন আমরা এসে গেছি আমাদের উদমপুরের হোটেলে। আর এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোটেল আমাদের আজকে, এখানে আমাদের লাগেজগুলো রাখা। আর হোটেলে এই হোটেলের যে রেটটা হয়েছে, মানে যে ভাড়াটা নিয়েছে সেটা হচ্ছে 2000 টাকা পার ডে রুম। আর এটা হচ্ছে বাথরুম, আমি বাথরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, বাথরুম বেশ পরিষ্কার একদম। আর এখানে একটা কাভার্ড আছে দেখতে পাচ্ছেন। আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এই জানলাটার ভেতর থেকে, এই জানলাটার ভেতর থেকে জম্মু আর কাটরার পুরো রেঞ্জটা আর কি দেখা যায় এখান থেকে, এই বাইরে। আর এই দিকে, এই দিকটায় রয়েছে, এটা কালকে সকালবেলা যদিও আরেকবার আমি দেখাবো, এই দিকটায় একটা মিলিটারি এয়ারবেস আছে। তো মিলিটারি এয়ারবেসটার একটা ভালো গল্প আছে, ওটা কালকে সকালবেলা বলবো। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা উদমপুরে রয়েছি। উদমপুর থেকে আমরা শ্রীনগরের জার্নি কভার করব। তো চলুন, আপাতত সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, পুরো ড্রেস করা হয়ে গেছে, আর লাগেজও গোছানো হয়ে গেছে। এখানে লাগেজ রেডি, হেলমেট পরিষ্কার করে রেডি করে ফেলেছি, সব কিছু অল ডান হয়ে গেছে। আর ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টটাকে খেতে হবে, খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের শ্রীনগরের জার্নিতে। এখান থেকে শ্রীনগর মোটামুটি 182 কিলোমিটার মতো। তো সেটাকে কভার করতে মোটামুটি আমাদের সময় লাগবে 5 ঘন্টা মতো। এবার রাস্তায় যদি দাঁড়াই তার মানে সেই সময়টা আর একটা এক্সট্রা যাবে। তো যদি আমরা টানা যাই তাহলে মোটামুটি ওরকমই আমাদের টাইম লাগবে। তো চলুন, মোটোব্লগ সেট আপে আপনাদের সাথে দেখা হবে এবং রাস্তার কন্ডিশন প্রত্যেকবারের মতো যেরকম বলি তেমনও ওই রাস্তার কন্ডিশন দিয়ে দেবো। ওয়েদার গরম আছে, বেশ ভালো গরম আছে, বোঝা যাচ্ছে। তো বাইরে বেরোলে আরও ভালো বোঝা যাবে। তো চলুন, আপাতত এসিতে রয়েছি বলে অতটা মানে বুঝতে পারছি না, বাইরে গেলে আরও ভালো বোঝা যাবে। তো খেয়ে দিয়ে রেডি হয়ে মোটোব্লগ সেট আপে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের সব লাগেজ প্যাক করা সেট হয়ে গেছে একদম। আর সবাই দেখছেন লাগেজ সেট করে ফেলেছে, আমার গাড়ি সেট, আর সবাই গাড়িটাকে সেট করে ফেলছে। এই সুজিদা, তোমার ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নাও। তো এখানে লাগেজ সেট হয়ে গেছে। আর আমাদের আজকের যে হোটেলটা ছিল সেটা একদম উদয়পুর স্টেশনের কাছে। আহ, এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, বড় ট্যাঙ্কটা, ঠিক তার উল্টো দিকে লা মার্স হোটেল। আর এই হোটেলটা বেশ ভালো, সার্ভিস ওকে। আর এখন আমরা বেরোবো শ্রীনগরের জন্য। চলুন, মোটোব্লগ সেট আপে আমাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে মোটোব্লগ সেট আপে রাস্তার কন্ডিশনটা কি আছে না আছে সব ডিটেলস আপনাদের দেবো। তো আমরা বেরিয়ে পড়লাম এখন হোটেল থেকে আমাদের আজকের ডেস্টিনেশন শ্রীনগরের উদ্দেশ্যে। চলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স দেখাচ্ছে 184 কিলোমিটার। আর আমাদের সময় লাগবে বলছে 4 ঘন্টা 42 মিনিট। তো চলুন, পরিষ্কার ফাঁকা রাস্তায় উঠি পাহাড়ের দিকে, তারপরে কথা হবে। চলো।
তো আমরা এখান থেকে বাঁ দিক নিলাম, জাকানি, উদমপুর, চেনানি, আর সামনে দেখাচ্ছে চেনানি, পাদ্রিটপ, ডোবা, রামবান, শ্রীনগর, শ্রীনগর 186, লে 616। এদিকে একটা ওয়াটারফল রয়েছে, খুব সুন্দর, অনেক উঁচু থেকে নিচের দিকে নেমে আসছে। এই রনিদা, তোমাদের ফ্যান যাচ্ছে গাড়ি করে, বল। তো আজকের আমাদের ফরমেশনটা একটু অন্যরকম। আজকে অনির্বাণ অ্যাজ ইউজুয়াল সামনে যেমন যায় তেমন লিড করছে, তার পেছনে হচ্ছে সুখদেবদা। সুখদেবদা রোজই পেছনে থাকে, আজকে সেকেন্ডে রয়েছে, তারপরে রনিদা, তারপরে আমি। আর দেখতে পাচ্ছেন আমাদের লাইন আপ আজকের পুরো পরিষ্কার, আর পাহাড়ের আঁকা পাকা পথ দিয়ে আমাদের লাইন আপ এখন চলেছে শ্রীনগরের দিকে। এই ভ্যালিটা দেখুন জাস্ট, ও অসাধারণ লাগছে। আর এখান থেকে রামবান 29, বানিহাল 71, শ্রীনগর 164। জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ টোল গেট, প্রথম টোল গেট। আর এরপরে একটা টানেল আছে। এই টানেলটা নতুন তৈরি হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে, মানে অনেক দিন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টানেল। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলে ঢুকছি আমরা, এটা নিয়ে গিয়ে এখন রয়েছি টানেলের পুরো ভেতরে। তো আমরা এখন টানেলের একদম শেষের দিকে চলে এসেছি, আর এটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। জানি না এবার ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কেমন ঠান্ডা হাওয়া, চলুন দেখা যাক। রোদ তো বাইরে দেখতে পাচ্ছি, ঠান্ডা হাওয়া থাকলেও বরফ কিন্তু দেখতে পেলাম না আমরা। কিন্তু হ্যাঁ, ওয়েদারটা অন্যরকম একটা ওয়েদার। জম্মুতে শীতকালে বরফ থাকে। শ্রী অমরনাথজি যাত্রা। জম্মু কাশ্মীরে আসার পর এটা হচ্ছে আমাদের তৃতীয় টানেল। টানেলটার নাম কোথাও লেখা নেই, চলুন। টানেলটা সামনে গিয়ে বাঁ দিকে বেঁকেছে। আর এই টানেলে কোনো নিয়ম শৃঙ্খলা ব্যাপার নেই, যে যেখান থেকে ওভারটেক পারছে করছে। আমাদের ডান দিকে যে নদীটা আজকে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঝিলাম নদী। দেখতেই পাচ্ছেন ঝিলামের জল এখানে যায় অপরিষ্কার, কিন্তু আরেকটু ওপরে গেলে কিন্তু ঝিলামের জল একদম কাচের মতো পরিষ্কার হবে। আর সামনে একটা ব্রিজ রয়েছে যেটাকে আমাদের পার করতে হবে। তো আমাদের আজকের পুরো সারাদিন আমাদের সঙ্গী থাকবে ঝিলাম নদী। এইখানে আর একটা টানেল তৈরি হচ্ছে, এটা
টানেলের তৈরির কাজ চলছে আপাতত। রাস্তা বেজায় খারাপ, আর বাঁদিকে আমাদের সেই ঝিলাম নদী, আর অনেকটা নিচে চলে গেছে, আমরা উপরে চলে এসেছি। তো এই যে টানেলটার কাজ চলছে। এখন রয়েছি রামমানের কাছে, আর সামনে দেখুন ব্রিজ একটা। এটা পুরো রামবান এরিয়া সামনেরটা, আর এটা রামবান ব্রিজ। এটা মনে হয় নতুনই করা হয়েছে, পাশে পুরনো ব্রিজটা রয়েছে। আর বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা শহর এরিয়া। অনেকক্ষণ পর পেলাম একটা শহর এরিয়া। আর বাঁদিকে সেই ঝিলাম নদী নিজের ফোর্সে বেরিয়ে যাচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সোনমার্গ 212, গুলমার্গ 86, শ্রীনগর 135। এটা একটা 4 নম্বর টানেল। এটা হাফ টানেল মতো। এইটার মানে হচ্ছে আমরা বানিয়ালের দিকে ঢুকছি। আর শ্রীনগরের দিকে যত আমরা এগোচ্ছি তত কিন্তু গ্রিনারি বাড়ছে। জম্বুর জম্বুর সেই শুকনো শুষ্ক পাহাড়গুলো কিন্তু বেশ সবুজে পরিণত হয়েছে। তো আমরা এখন আমাদের উধমপুর থেকে 50 কিলোমিটার দূরে এসে এক জায়গায় দাঁড়িয়েছি। আর এই জায়গাটা বেশ সুন্দর, মানে কেমন সুন্দর আমি একটু দেখাবো আপনাদের। সেটা হচ্ছে এই দেখুন, এইখানে ঠিক হাইওয়েটা, মানে বাঁক ঘুরেছে, আর এই হচ্ছে ধাবাটা। আর এই ধাবাটার ঠিক ছাদ দিয়ে এই একটা ভিউ দেখুন। আর এখানে আমরা এখন ওপরে উঠেছিলাম, জল টল খেয়েছি, এই ধাবাটার ওপরে উঠেছি। উঠে আমাদের গাড়িটা ঠিক এইখানটায় রাখা, এই যে গাড়িগুলো রাখা এইখানে সব গাড়িগুলো রাখা রয়েছে, যদিও রোদে রাখা রয়েছে। কিন্তু হ্যাঁ, এখন আপাতত রোদের অতটা তাপ নেই, রোদের তাপটা একটু কম আছে। আর এইদিকে আপনার যদি দেখাই, এটা হচ্ছে পুরো সবুজ ঝিলাম নদী, যেটা আমাদের ইন্ডিয়াতে বয়ে পাকিস্তানের দিকে এন্টার করে। আমাদের এখন দাঁড়ানো হয়েছে, অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, রেস্ট করলাম। তারপরে এখন আবার বেরোবো আমাদের শ্রীনগর যাওয়ার পথে। আর বেশ একটা মেঘলা ওয়েদার কিন্তু এখানে হয়ে গেছে। বেশ রোদের তাপটা নেই এখন। আবার কিছুক্ষণ পর, কিছুক্ষণের মধ্যে আবার হয়তো রোদ চলেও আসতে পারে। তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। সবাই রেডি হচ্ছে, আমাদের যা সুবিধা রেডি হচ্ছে, রণবিদ্যা রেডি হচ্ছে। এখানে আমাদের অনির্বাণ আর আমার গাড়ি তো অলরেডি রেডি। তো চলুন যাওয়া যাক, এই হাইওয়েটা আবার আমাদের ধরতে হবে। জেসিবিটা কিভাবে ঢাকা পড়েছে ল্যান্ডস্লাইড হয়ে, ইস, পুরো পাপড় ভাজা হয়ে গেছে।
রেসিপিটা পুরো পাঁপড় ভাজা। ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়েছে, বেশ ভালো লাগছে। এবার শুধু আমরা ঠান্ডা ঠান্ডা বলেই যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আবার রোদ পড়লেই বড় গরম হয়ে যাচ্ছে। তো এখন আমরা রয়েছি ঠিক ছেনাম নদীর পাড়ে। এখন একদম ছেনাম নদীর পাড়ে আমরা যাচ্ছি। আর সামনের ওয়েদারটা দেখুন, আর আকাশটা দেখুন, ভ্যালিটাকে দেখুন, শুধু অসাধারণ লাগছে। এই তো অসাধারণ একটা রাস্তা, পাশে পাহাড়, সবুজ পাহাড়। আর ওপারটা দেখুন, একটা সুন্দর ছোট্ট গ্রাম, সব কাঠের বাড়ি, কাঠ দিয়ে বাড়ি তৈরি করা। আর নিচে হচ্ছে ছিলাম নদী, ছিলাম চেনাব, হ্যাঁ। ঝিলাম নেই এখন আর। সরুটা হচ্ছে চেনাব নদী, আর মোটা হলে ঝিলাম নদী। আমি ম্যাপে দেখে নিয়েছি সকালবেলা। বনিহাল থেকে এখন আমরা আছি 7 থেকে 6 কিলোমিটার দূরে। আর এখন ওয়েদারটা দেখুন, পুরো সবুজ, আর গায়ে হালকা হালকা একটা ঠান্ডা কিন্তু লাগছে। আর এখানে যেখানে সেখানে ছোট ছোট ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি। আর সামনে অসাধারণ একটা ভ্যালির ভিউ। আর পাশ দিয়ে বয়ে চলেছে চেনাব নদী। আমরা 6 নম্বর টানেলে ঢুকলাম। আছে টানেলটা আঁকা বাঁকা টানেল আছে, সামনে গিয়ে আবার ঢুকবে মনে হয় কোথাও। না, তাড়াতাড়ি ছোট শেষ হয়ে গেল। চলুন, রাস্তাটা আঁকা বাঁকা, পাহাড়ের গা ঘেঁষে একদম বেরিয়েছে। বানিহাল টাউন 7 কিলোমিটার, বানিহাল রেলওয়ে স্টেশন 7 কিলোমিটার। আর দেখুন সবুজ ভ্যালি, এতক্ষণ শুকনো শুষ্ক ভ্যালি দেখছিলাম। তো প্রচন্ড জ্যাম বানিহালে, এই বানিহাল বাজার। আর এখানে বেশ ভালো একটা জ্যাম পেয়েছি আমরা। জ্যাম মানে প্রচুর জ্যাম, প্রায় 3-4 কিলোমিটার ধরে শুধু এই জ্যামটাই দেখে যাচ্ছে। ডান দিক বাদিক করে মোটামুটি আমরা অনেকটা এগিয়ে এসেছি। এখন সামনে আমাদের বানিহাল রেলওয়ে স্টেশন, আর সোজা আমরা যাব। এখানে গাড়িটা ভিড়িয়েছে, তারপরে একে নিয়ে যাওয়া হচ্ছে। বাদিকে কি মাসির গুদ আছে বাড়া? এই পাশটায় বারবার ঢুকে যাও। পাঞ্জাবি ড্রাইভার এত খারাপ হতে পারে বাড়া, আমার আইডিয়া ছিল না। তো আমরা রয়েছি এখন বানিহালের একদম কাছাকাছি, মানে বানিহালটা জাস্ট পার করে একটুখানি। আর দাঁড়িয়েছি এই ধাবাটায়, দেখতেই পাচ্ছেন। ম্যাগি খেলাম এখন, আর কোল্ড ড্রিঙ্কস খেলাম, জল খেলাম। আর এখন আমাদের গাড়ি রয়েছে এখানে একদম কাশ্মীরের ভ্যালিতে। তো কাশ্মীরের ভ্যালিতে আপাতত আমরা ঢুকে গেছি। আপাতত ভিডিও হবে খুব সুন্দর। চলুন আপাতত এই জায়গাটা একবার দেখে নিই। আমি দেখাবো আমার পেছনটা, অসাধারণ একটা সুন্দর ভ্যালি। আর আমাদের সবাই এখানে রয়েছে, এখানে সুফিদা রয়েছে, আর এখানে অনির্বাণ রয়েছে, রণবীরদা ফোনে কথা বলছে, আর আমার গাড়ি রয়েছে এখানে। আর চলুন, এখানে কিছু বাঙালি লোকজনও এসছেন যারা কাটরা থেকে পেহেলগাম যাচ্ছেন।
তো এনারা এখন এখানে খাওয়া দাওয়া করতে লাগিয়েছেন সব সুন্দর। আর শুনুন, এটা এই ভ্যালিটার একটা সুন্দর ভিউ দেখতে পারি আমরা, তো দেখে নিই। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Yes. টোল প্লাজাটা পার করার পর অসাধারণ একটা ভিউ আর লম্বা একটা রাস্তা। এটা খুব সম্ভবত ব্রিজ আছে একটা, আর ডান দিক বাদিক পুরো কাশ্মীরের ভ্যালি। ওফ, দেখুন এদিকটা চাষ হচ্ছে আর সোজা। তো এখনো আমরা সেই আমাদের কাশ্মীরের বিখ্যাত সেই গাছ, মানে গাছ দেখতে পাইনি। তো একটা টানেলে এসে গেছি, বানিয়াল অর্গানাইজেশন টানেল। অসাধারণ 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 লাইট আছে, লাইট পুরোটায় লাইট রয়েছে, পুরোটায়। তো এখন আমরা বানিয়াল টানেলের ভেতরেই রয়েছি, আর আমাদের মনে হয় আরও 25 কিলোমিটার এই টানেলে যেতে হবে, যা দেখাচ্ছে এখানে ম্যাপে। তো চলুন সামনে দেখা যাক কত কিলোমিটারের টানেল আছে এটা, কারণ এর গায়ে কিছু কিন্তু লেখা নেই, কোনো মার্কিং নেই। জাস্ট টানেলটা খুব সম্ভবত চালু হয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু কোনো মার্কিং নেই। ভবিষ্যতে মার্কিং করবে হয়তো। তো এখনো বলছে 25 কিলোমিটার যেতে। তো 6 পয়েন্ট কিছু কিলোমিটারের বানিয়াল টানেল এখন শেষ হচ্ছে হয়ে আমরা বাইরে বেরোচ্ছি এখন। হ্যাঁ, বেরিয়ে গেলাম বাইরে। কুন্ডু, কাজিকুন্ডু, শিলগড়। এই তো না না, আমি ছেড়ে দিয়ে আসার লোক নই। কাজিকুন্ড আর শ্রীনগর সোজা, এটা হচ্ছে কাজিকুন্ড কি গুদিম্বা। ও, মিষ্টির প্যাকেটটা ওরা এদিক ওদিক হয়ে গেছে। আমি বারবার বললাম তুমি দুপাশে এল শেপের মাল নাও। অল গুড। 110, উড়ি 150, পেহেলগাম 62, 38 আচল। পেহেলগাম 49, অনন্তনাগ এই ডান দিকে চলে যায়। 8 কিলোমিটার আপনাকে যেতে হবে। এরপরে আসবে আমাদের সেই দুঃখের জায়গা পুলওয়ামা। চলুন যাওয়া যাক। তো আমরা শ্রীনগর ঢুকতে চলেছি, আর এখন এই রাস্তাটা দেখুন, সোজা একদম পাহাড়ের একটা সুন্দর ল্যান্ডস্কেপ, আর সামনে সুন্দর সোজা রাস্তা। আশা করা যায় আমরা যে উল্টোপাল্টা জায়গাগুলো সেগুলো আমরা পার করে এসেছি। তো এখান থেকে ঘান্ডেরবাল 68, সোনমার্গ 132, উড়ি 149।
তো এখন আমরা রয়েছি পুলবামা বলে জায়গাটায়। এই হচ্ছে সেই পুলবামা। পুলবামা অনেক সৈনিকের স্মৃতি আছে এখানে। লাইন দিয়ে ব্যাটের দোকানের সারি, এগুলো ব্যাটের দোকান থেকে শুরু করে ব্যাটের ফ্যাক্টরিও আছে এখানে, সব বেশি বড় বড়। তো এই জায়গাটায় এখন আমরা দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে পেহেলগাম শ্রীনগর হাইওয়ে। আর এই দেখুন এখানে সব ব্যাটার ফ্যাক্টরি, যত দিকে চোখ যাবে, যেখানে চোখ যাবে শুধু ব্যাটার ফ্যাক্টরি। আমরা এখানে একটু রেস্ট করতে দাঁড়িয়েছি 2 মিনিট, আবার বেরিয়ে পড়বো রেস্ট করে। আর এইদিকে দেখুন সব ব্যাটার ফ্যাক্টরি, ব্যাটগুলো সব শুকনো করা হচ্ছে ছাদে দিয়ে রোদে। নদী এই হচ্ছে সামনে, বাদিকে ঝিলাম নদী চলে যাচ্ছে। এই পুরোটা দেখুন, শুধু একটা হচ্ছে নর্মাল পাহাড়, আর তার উপর মেঘের পাহাড় একটা, কত সুন্দর মেঘের একটা পাহাড়ের মতো লাগছে দেখুন। মনে হচ্ছে এই পাহাড়টার পেছনে একটা মেঘের বরফের পাহাড় রয়েছে। আর পেছনে ডান দিকে, আমাদের ডান দিকে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর একদম চূড়াতে হালকা হালকা বরফ রয়েছে, একদম হালকা হালকা বরফ পড়ে আছে। এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the moment আমরা এক্ষুনি যেই জায়গাটা ক্রস করলাম সেটা ছিল সেই মর্মান্তিক পুলবামার ঘটনাস্থল। প্রচুর পোস্টিং দিয়েছে, কিন্তু এখন নয় পোস্টিং দিয়ে কি হবে, যা ঘটার তখনই ঘটে গেছে। তো আমরা আবার একটা জায়গায় মানে খুব বেশি না 10-12 কিলোমিটার এসেই আবার দাঁড়িয়ে পড়লাম। আর এইখানে ভ্যালিটা দেখুন, শুধু আমাদের গাড়িগুলো এইখানে রাখা গাড়িগুলো। আরে গাড়িটা সামনে আনো না। গাড়িটাকে ছেড়ে আমরা এখন এগিয়ে গেলাম সামনের দিকে, ডাল লেকের দিকে। ডাল লেকে একদম সোজা ডাল লেকে গিয়ে দাঁড়াবো। 35 কিলোমিটার বলছে এখান থেকে। আর এটা হচ্ছে পুলবামার একদম কাছে। তো সিকিউরিটির জন্য ওখানটায় দাঁড়াইনি, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে আর্মি এবং সিআরপিএফ ভর্তি ছিল। তো আগে এসে দাঁড়িয়ে এই ভ্যালিটার একটু ফটো তুলে আপনাদের জন্য একটা ছোট্ট সিনেমেটিক দেখিয়ে আমি আগেই চলে যাচ্ছি সামনের দিকে। আর এইগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উইলো কাঠের বাগান। এই বাঁ দিকে ডান দিকে যত গাছ দেখছেন সব উইলো কাঠের গাছ। এখানে চাষ হয়, কাটাকাটি হয়, তারপরে ওখানে প্রসেসিং হয় ব্যাটের জন্য। দেখুন রাস্তাটা কি সুন্দর ডান দিকে বেঁকেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে স্যারেরা সব দাঁড়িয়ে আছে আমাদের দেশের সিকিউরিটির জন্য। ওনাদের স্যালুট আমার তরফ থেকে। 25। তো আমার মাথার উপরে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এবং আরো সামনে আগে পিছনে গাছগুলো হচ্ছে চিনার গাছ। এই গাছটার বেশ ভালো একটা গল্প আছে। এই গাছটা 3টে সিজনে 3 রকম কালার হয়। তো এখন দেখছেন সবুজ আছে, এরপরে হালকা হলুদ হয়ে যায়, তারপর লাল হয়। এসে পড়েছি এখন লাল চকে। এই লাল চক বিখ্যাত কিসের জন্য সেটা আপনারা নিশ্চয়ই জানেন।
খবর এবং নানা রকম জায়গায় আপনারা নিশ্চয়ই পড়েছেন। আর এখানে সেনা ছাউনি রয়েছে লাল চকে। জম্মু কাশ্মীর পার্লামেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, আচ্ছা ফরেস্ট ডিপার্টমেন্টের পাশ দিয়ে ঢুকে গেলাম আমরা বাঁদিকে, সোজা ডাল লেক, সোজা ডাল লেক, সোজা ডাল লেক। তো আমরা আপাতত ডাল লেকের সামনে, বাঁদিকে গেলেই ডাল লেক, একদম এসে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। ওকে বলছি কাশ্মীরিদের সাথে Never really know what's going on. মুঘল গার্ডেন্স, বেরিন নুসরত, টিউলিপ গার্ডেন ডান দিকে। টিউলিপ গার্ডেনে এখন কিছু পাবে না, শুধু টিউলিপ গাছগুলোই দেখতে পাবে, ফুল এখন হয় না।